প্রথমবারের মতো নারী প্রশাসক পেল বরিশাল সিটি কর্পোরেশন। স্থানীয় সরকার ব্যবস্থায় গতি আনতে নিয়োগ দেয়া হয়েছে অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনকে। কিন্তু কতটা সফল হতে পারবেন তিনি? না, হুট করেই প্রশাসকের মতো এত বড় পদে আসীন হননি বলে জানান তার দীর্ঘদিনের পরিচিতজনরা। বহু ত্যাগের মূল্যায়নের ফসল ঘরে তুলতে যাচ্ছেন শিরিন। তিনিও একজন ত্যাগী এবং পরীক্ষিত নেত্রী ছিলেন। বিগত আন্দোলন সংগ্রামে তারও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। গ্রেপ্তার হয়েছেন, অনেক হামলা মামলা শিকার হয়েছেন। পরীক্ষিত একজন নেত্রী এবং যোগ্য নেত্রী হিসেবেই দল বিবেচনায় নিয়ে তাকে প্রশাসকের দায়িত্বে দিয়েছেন। বিগত ফ্যাসিস্ট সরকার সারা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাকে একদম ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল। সেই অবস্থা থেকে সিটি কর্পোরেশনের বিভিন্ন সমস্যার সমাধান করা যা সরকারের পক্ষ থেকে সম্ভব অবশ্যই তিনি করবেন। জানা যায়, বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদে থাকা শিরিনের রাজনীতিতে হাতেখড়ি ছাত্রী অবস্থায় ছিলেন দাপুটে সামাজিক সাংস্কৃতিক সংগঠকও। আওয়ামী লীগের শাসনামলে বরিশালের মাটিতে বিএনপির যারা নির্যাতনের শিকার তাদের মধ্যে এই নারী নেত্রী অন্যতম জানিয়ে দলের সুসময়ে মূল্যায়ন দেখে খুশি অন্যরাও। বিগত দিনে যে আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং এই মানুষটার উপরে যে হামলা হয়েছে এবং মামলা হয়েছে, সে জেল খেটেছে, তার উপর থেকে যে নির্যাতন হয়েছে এবং আমাদের উপরও হয়েছে, এবং সেইটার পুরস্কার আজকে আমরা পেয়েছি। বরিশালে মহিলাদের মূল্যায়ন করার জন্য যে একজন মহিলা নেত্রী আমাদের মাঝে দিয়েছেন, তাকে আমরা বিগত দিনে হামলা মামলা নিন্দা তার সাথে আমরা অনেক খেটেছি এবং পেয়েছি। আজকে আমাদের প্রধানমন্ত্রীকে আমরা অভিনন্দন জানাই যে আমাদের একজন মহিলাকে তিনি আমাদের সিটি কর্পোরেশনে দিয়েছেন। এই জন্য আমরা অত্যন্ত আনন্দিত। পৌরসভা থেকে 2002 সালে বরিশাল সিটি কর্পোরেশনে উন্নতি হবার পর 5 জন মেয়র, 3 জন প্রশাসক পায় বরিশালবাসী। কিন্তু নারী প্রশাসক এই প্রথম। স্থানীয় সরকার মন্ত্রণালয় 14 মার্চ শনিবার প্রজ্ঞাপন জারি করলে শিরিনের নাম শোনায় উচ্ছ্বাস প্রকাশ করে তার দল, বিএনপির স্থানীয় নেতাকর্মীরা তো বটেই, অন্য রাজনৈতিক দল এবং বরিশালের সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী অঙ্গনের মানুষও খুশি। প্রত্যাশার ডালা মেলেছেন বরিশালকে নতুন আঙ্গিকে গড়ার। আসলে বিলকিস জাহান শিরিন আমাদের দক্ষিণের জনপদে অত্যন্ত জনপ্রিয় একটি নাম, কর্মীবান্ধব, এবং উনি বিগত 1.5 দশকে বা তারও অধিক কাল ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামে ওনার যে ভূমিকা, উনি আসলে কর্মীদের কাছে উনি একজন রাজপথের অগ্নিকন্যা হিসাবেই উনি খ্যাতি অর্জন করেছেন। এটা তো মানে জনদাবি এই সিটি কর্পোরেশনের অনেক, সেখানে একেবারে ক্ষুদ্র ব্যাপারটা হলো যে বৃহত্তর, সেটা হলো যেমন একটা মশা নিধন, তারপর আমাদের এই ড্রেন সিস্টেম, এই রাস্তাঘাট, তারপর বিশেষ করে মেয়েদের এই টয়লেট, গণ টয়লেট, তার মেয়েদের যে কর্মজীবী মেয়েদের হোস্টেল, এসব তো একেবারেই খুব প্রয়োজনীয় জিনিস, যেটা আমরা দীর্ঘদিন থেকে আমাদের সিটি কর্পোরেশনের দাবি। এবং সর্বোপরি যে আইন শৃঙ্খলার উন্নতি, যে মেয়েরা যাতে শিশুরা নিরাপদ নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, তাদের নিরাপত্তার ব্যবস্থা করা। 1985 সালে ছাত্র দলে যুক্ত হন। 1987 সালে বিএম কলেজে ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রী বিষয়ক সম্পাদক। 90 সালে ছাত্র সংসদের এজিএস নির্বাচিত হন। ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক, মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং 2001 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান। 8ম জাতীয় সংসদের মহিলা আসন বরিশাল 6 থেকে মনোনীত সংসদ সদস্য এবং বর্তমানে বিলকিস আক্তার জাহান শিরিন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। 24-এর 5 আগস্ট পরবর্তীতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে সকল পদ তার স্থগিত করা হয়। তবে হাল ছাড়েননি জানিয়ে তার সতীর্থরা বলছেন, ঘুরে দাঁড়িয়েছেন শিরিন তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের স্বমহিমায়। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।